কর সরলীকরণের পর এবার সুদে স্বস্তি। রেপো রেট কমানোর ঘোষণা রিজার্ভ ব্যাংকের। 25 বেসিস পয়েন্ট কমলো রেপো রেট, 6.5 থেকে 6.25 হলো রেপো রেট। রেপো রেটের সঙ্গেই কমতে পারে ইএমআই এর খরচ। 5 বছরে প্রথমবার কমলো রেপো রেট। রেপো রেট শেষবার কমেছে 2020 সালে। The MPC unanimously decided to reduce the policy rate by 25 basis points from 6.5% to 6.25%. Consequently, the standing deposit facility, SDF, the SDF rate shall be at 6.0%, and the marginal standing facility rate, also called the MCF rate, and the bank rate shall be 6.5%. The MPC also decided unanimously again to continue with the neutral stance. আর এই নিয়ে অর্থনীতি বিশেষজ্ঞরা কি বলছেন শুনবো। অনেক বছর পর এই আরবিআই মনিটারি পলিসিতে 6 জন মেম্বার এবং 6 জন সর্বসম্মতভাবে, এটা খুব পজিটিভ যে সবাই মিলেই এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে 25 বেসিস পয়েন্ট কমে গেল। এতে সাধারণ মানুষ তারা খুশি হবেন যে তাদের যত লোন চলছে তাদের ইএমআই এর সাশ্রয় হবে, এবং যারা এতদিন লোন নেননি ব্যাংক থেকে, যেহেতু বেশি চড়া সুদে লোন নিতে তারা পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন ভাবে হোম লোন বা ব্যক্তিগত কাজে ব্যক্তিগত ঋণ বা গাড়ির জন্য গাড়ির লোন, এইগুলো তাদের ক্ষেত্রে সহজলভ্য হবে। আমাদের সঞ্জয় মালহোত্রা সাহেব নতুন গভর্নর এসছেন, এবং এসে কিন্তু তিনি সরাসরি সাধারণ মানুষ এবং দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটাকে মিটিয়ে দিলেন, এবং এটা দিয়ে হয়তো শুরু হলো আগামী দিন অর্থনীতি যদি ঠিকঠাক চলতে পারে তার আপন গতিতে, তাহলে হয়তো আগামী দিনে আরো রেট কাট হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ গত 2-3 সাইকেলে যখন এই মনিটারি পলিসির যে মিটিং গুলো হয় তাতেই আশা করা গিয়েছিল যে রেপো রেট একটু কমবে। এই মুহূর্তে মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধি একটা নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ খুচরো মূল্য বৃদ্ধি 4.85% থাকার দরুন আমার মনে হয় রিজার্ভ ব্যাংকের পক্ষে এই রেপো রেটটা কমানো সহজ হয়েছে। এর ফলে ইন্টারেস্ট রেট কমবে এবং ব্যাংকগুলো নিশ্চয়ই এটা এফেক্টিভ করবে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ রেপো রেট হচ্ছে যে টাকা ব্যাংক অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য দিতে হয়, সেটা যদি কমে, ফলে কমার্শিয়াল ব্যাংকও ইন্টারেস্ট রেট কমাবে। মধ্যবিত্ত এবং যারাই ইন্টারেস্ট দিয়ে থাকেন বা ইএমআই দিয়ে থাকেন ধারের উপরে, তাদের প্রত্যেকেরই মাথা পিছু একটু করে রেট কমা উচিত।